শহীদরা আত্মত্যাগের মধ্য দিয়ে যে দিনের তারা স্বীকার করতে চায়। তারা আমাদের সেবক হওয়ার কথা, তারা ওই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে জনগণের উপরে, নাগরিকের উপর ছবি ঘুরায়। এইটা ওই ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা। ৭১ সালের যুদ্ধের পরে আমরা এটা ভাঙতে পারিনি। আজকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমাদের ভাঙার জায়গায় যেতে হবে, আর সেইটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া হবে। জনগণের ঐক্য থাকলেই এই ধরনের শাসনের যে ক্ষমতা, এইটাকে আমরা ভেঙে দিতে পারবো। তখনই সংবিধান সংস্কার হবে, প্রশাসন সংস্কার হবে, সমস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, আইন কানুন সংস্কার হবে, এবং এই রকম লাল ফিতার দৌরাত্ম বন্ধ হবে। জনগণ তার সংকটের কথা এই রাষ্ট্রের কাছে বলতে পারবে, এবং সেটা সমাধান করাটাই রাষ্ট্রের প্রধান কর্তব্য হবে। এই জায়গায় যেতে হলে আজকে লড়াইটা দরকার। বাংলাদেশের জনগণ আবার একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা এই ঐতিহাসিক মুহূর্তে ঐক্যবদ্ধ শক্তি হারে দাঁড়িয়ে কি কি কাজ করলে আমরা জনগণের হাতে ক্ষমতা পাবো, এই বিষয়ে আপনাদের খুব ভালো করে ভাবতে হবে। সক্রিয় ভূমিকার জায়গায় থাকতে হবে। আজকে সংবিধান বদলানোর প্রশ্ন আসছে, এবং এইখানে কি বদল আনলে সত্যিকার অর্থে জবাবদিহিতা তৈরি হবে, এই প্রশ্ন আমাদের তুলতে হবে। আমরা বহুদিন ধরে বলেছি যে সরকার, বিচার বিভাগ এবং সংসদ সরকারের রাষ্ট্রের তিনটা প্রধান প্রতিষ্ঠান বলা হয়। গণমাধ্যম এখন একটা বড় প্রতিষ্ঠান, চতুর্থ স্তম্ভের মতো। তাহলে এই চারটি প্রতিষ্ঠানকে এমন ভাবে দাঁড় করাতে হবে যাতে করে কেউ ক্ষমতা, জমিদারিত্ব কিংবা একটা কেন্দ্রীয় ভবন করাতে না হয়। জবাবদিহিতাহীন ক্ষমতা যাতে তার কাছে না। তাহলে সরকার যে হবে তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে।